ভারতকে বলে দিতে চাই, বিজেপিকে ভয় দেখিয়ে কোনো লাভ নাই। বিজেপি ভয় পেয়ে চাকরিতে আসে নাই। যা আওয়ামী লীগ করেছে ঠিক ততটুকু যদি আওয়ামী লীগকে ব্যাক দেওয়া হয় তাহলে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে। সুতরাং এই যে দুই চারটা মিছিল করছেন ওনারা এবং মিছিল করার পরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি 2000 সালে সৌদি আরবে গেলাম। যাওয়ার পর সৌদি আরব তাবুকে মিশরের বর্ডার। তো আমার একটা বন্ধু ছিল, ওর বাড়ি ব্রাহ্মণবাড়ি ওই সরাই, আর আমার হয়েছে সিটির মধ্যে। তো আরবে একটা ওইখানে একটা বাঙালি মার্কেট আছে, থাকতে থাকতে আমাদের সাথে বাংলা শিক্ষা নিয়েছে। তো অনেক ঘনিষ্ঠ একটা বন্ধু, আমাকে সবাই আদর করতো, সবাই মানে ভালোবাসতো। তো একদিন কী হইলো, মাগরিবের নামাজ পড়তাম, গেলাম। যাওয়ার পরে ও গেছে, তো আসলাম। আসার পরে ওই আমার সরাইলের বন্ধুটা কইতাছে, ও আমার চেয়ে আবার বড়, হানিফ, এই 400-500 টাকা কোম্পানিতে বেতন পাই, আমি কী করতাম? আমি এক কাম কর, তুই তো টিলারি জানোস, তুই একটা মেশিন কিন, ঘরের মধ্যে কাপড় সিলেবে, শার্ট প্যান্ট সিলেবে। তো একটা কিনা দিলাম। তো এভাবে সিলাইতেছে, বছর অনেক গেল। বছর অনেক যাওয়ার পরে এই আরবিটা মেশিনটা চুরি করেছে। তো হেলাও করে নেয়, আরেকটা মেশিন নিয়ে আসছে, অত টাকা কামাইতে পারে, নিয়ে আসছে। এক সপ্তাহ পরে আবার এই মেশিনটা নিছে। তো হ্যাঁ বুঝতে পারতেছে যে ওই যে আরবিয়ানটা নিতেছে। তো আমার বলতেছে, হানি আমরা একসাথে চলি, এরকম এত মেশিনটা লয়ে রাখা। তো আমি ওই ঠিক আছে, আমি হারি জিগম পর আমি সাথী انت ليش في كلام علي بابا هذا ليش علي بابا هذا في سلاح মেশিন انت في شيلها هو في مسكين في شوف ما في فلوس মানে হ্যাঁ গরিব মানুষ, দেখ একটা কাপড় সিলাই, হ্যাঁ তুই মেশিনটা আমি নেই নেই নিয়ত না। আচ্ছা সত্যি করে ও কি তা না। আচ্ছা, তো মেশিন নিল আবার। নেওয়ার পরে আমি ঠিক আছে, আমার কইস না, হ্যাঁ আরেকটা মেশিন আন, 3টা মেশিন নিছে। আরেকটা মেশিন আনছে, আইন আমি কই আজকা মাগরিব নামাজ পড়বো না। হ্যাঁ আমার বন্ধু। তো মাগরিব নামাজ আমরা পড়তাম, গেলাম না। এত বড় 1.5 ওজনের একটা লট গুঞ্জাইছি। আমি দোকানে কাজ করি, আমার তো দরকার নেই, 1000-1200 টাকা আমার বেতন আছিল ওই টাইমে, 2000 সালে। তো বয়ে লইলাম, চাইয়াদি গড়টার মাঝে ঢুকতেছে, মেশিনটা কান ধরলো, আর সাথে সাথে আডুর নিচে লড়দা বাইরে দুইজনে চিরা বানাই লাইলাম, হাড্ডি গুড্ডি চিরা বানাই লাইছি, বানায়া ডাইরেক্ট জেদ্দা দুজনে। তো অনেক পুলিশ বিচারতেছে, 2-3 মাস ধরে পানা। তো আমরা গিয়া সেরা, আমি বিস্কুট রুটির কাজ লইছি, আর হেও বিস্কুট রুটির কাজ লইছে। তো এখন বুঝ জানো সুরের আমরা কেমন মাইকটা দিছি, নিজের জান্ডার দিকে তাকাইছি না বন্ধুর জন্য, কারণ আমার তো দরকার ছিল না, আমার মেশিন না। কারণ হ্যাঁ জিগাইছি আমি, তুই চুরি করছ কিনা, আমি করছি না। এরপরে দইরা আড্ডি সৌদি আন্ডই আড্ডি উড্ডি ভেঙে লাইছি। আর তোমরা বাঙালি ইন্ডিয়ার দালালি করবা, ইন্ডিয়ার সাথে চুক্তিপত্র করে আমার সামান নিবাগা চুরি করিয়া ফেস চালাইতাম না। এখন আই হবছি দেশে, আমার হালেদা বেগম হালেদা জিয়া কি বলছে, দেশ আমার ঠিকানা, তাই আর বিদেশ আর করলাম না। এখন দেশেই ইন্ডিয়ার সাথে যুদ্ধ করার জন্য আমি আইসা গেছি, আর আমার বিদেশের দরকার নাই। দেশ মরার পরে আমি এই দেশে আমার মাটির তলে আমি যাইতে হবে। তো আমি দেশকে ভালোবাসবো না কেন? আমার গর্ভধারিণী মাকে যেমন ভালোবাসি, বেগম হালেদা জিয়াকে এমন ভালোবাসি। আমার গর্ভধারিণী মা আমাকে শিক্ষা দিছে, কারোর সাথে দুইটা কথা বলবি না, কারোর সাথে ঝগড়া করবি না, কাউকে গালাগালি করবি না, হারাম হাবি না। আর আমার দেশ মাতা বেগম হালেদা জিয়া শিক্ষা দিয়ে গেছে, এই দেশেই আমার মরণ, দেশেই আমার ঠিকানা, দেশেই সব কিছু। মরার পর আজীবন আমার বাংলাদেশে আমি থাকতে হবে। তাই আমি দেশকে ভালোবাসি, দেশের মাটিকে ভালোবাসি। উদার কসম হায়া করছি, এই সিনাটার মধ্যে আল্লাহর নাম ছাড়া কিছু নাই। এখানে ছাপা মারার জন্য আসি নাই যে কয়েকটা ফিল্মের ডায়লগ মাইরা দিলাম। আমি আল্লাহর লগে ডায়লগ দিতেছি, আল্লাহর সাথে আল্লাহর কসম খাইয়া কইতেছি, মরলে এই চেহারাটা, এই বডিটা পোকামাকড় খাবে। তাই মরলে আমি আমার দেশের জন্য মরবো, আমার মায়ের দেশের জন্য। ইন্ডিয়ান যারা সামসামি করে একটারও ছাড় দেওয়া হবে না, সব কটারে দইরা 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 পারবো। আর কি কি করলি তোরা, শেখ হাসিনা? তাই বাংলাদেশের কোনো কিছুই নেই, তাই কখনো ফিরতে পারবে না। এই আল্লাহর সাথে ওয়াদা করে রাখছে জবান দিয়া, যদি কোনো এক সময় আর যদি বাংলাদেশে আসতে পারে, নিজের গলা নিজে কাটতে আমি যুদ্ধ করব। আর ইন্ডিয়ার সাথে তো আমি একলাই যুদ্ধ করার জন্য আমি বিদেশ দায়ে পড়ছি। আর আমি কোনো দেশে যাব না, এই দেশই আমার মরণ, এই দেশই আমার ঠিকানা। আমার মা জন্ম দিছে জিহাদ করে মরার জন্য, জিহাদ, আমি জিহাদ করে মরতে চাই বাস। আর দুনিয়াতে থাকার কোনো দরকার নেই আমার। আল্লাহ তাআলা আমাকে সব কিছু দিয়ে দিছে, মক্কা মদিনা যা আছে সব এই চোখ দিয়ে দেখছি, এই হাত দিয়ে স্পর্শ করছি, এই দুনিয়াটার মধ্যে সব কিছু মানে বর্তমানে আল্লাহর নামে দিয়ে দিছি। এই জিন্দিগি, এই যা আছে সব আল্লাহর নামে কোরবান করে দিছি।
বুঝতে পারছস? ইন্ডিয়ার দালালি চাইরা দে, নাহলে এক এক করকে চুন চুনকে মারুঙ্গা।